আমাকে বেগম জিয়া আসলে তার সন্তানের মতোই ভালোবাসতো এবং ওনাকে আমি কোনো কাজ বাগেরহাটের জন্য নিয়ে গেলে উনি কখন না করি নাই। তো বাগেরহাটের লোক আমাকে প্রচুর ভালোবাসে। আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছি। আমি আমার আব্বার নামে একটা কলেজ করেছি, যে কলেজে এখন ইউনিভার্সিটি কলেজ বলে, যেটা 6টা সাবজেক্টে অনার্স আছে। তারপরে আমার মায়ের নামে একটা ইউনিভার্সিটি করছিলাম আমি, করার জন্য বিল্ডিং করছি, কিন্তু ওটা ডিপ্লোমা কলেজ হিসেবে চলতেছে, যেটা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়টা আমাকে বিএনপি আমলে পারমিশন দেয়নি। আমার সরকার থাকতেও আমাকে পারমিশন দেয়নি, এবং সেটা প্রায় 100 একরের মতো জমি নিয়ে। কৃষি বিশ্ববিদ্যালয় করতে গেলে একটু বড় জমি নিয়ে করতে, 100 একরের মতো জমি আমি লোকের কাছে জমি কিনে নিছি। ওর মধ্যে কিছু খাস জমি ছিল, সরকার সেটে আমাকে বন্দোবস্ত দিয়েছে, যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান হবে। এবং ওইটার সভাপতি কিন্তু আমি ডিসিকে বানাইছি ওই কলেজটার, যে আমি নিজে সভাপতি হতে চাইনি, কিন্তু আমার মায়ের নামে। তারপর আমার মায়ের নামে, আমার আব্বার নামে একটা মাদ্রাসা আছে। এগুলো কিন্তু আমি বিএনপির এমপি হওয়ার আগে করেছি এগুলো সব। আমি কিন্তু রাজনীতি করব বা সমাজসেবা করব এই কারণে গেছিলাম, কিন্তু রাজনীতির ভিতর যে এত নোংরামি আছে আমার জানা ছিল না। যে আমি ব্যবসায়ী, সরল মনে ব্যবসা করি, আমি সেলফ মেড লোক। আমার আব্বা আমার জন্য কোনো ইন্ডাস্ট্রি রেখে যায়নি, বা আমার জন্য এমন কোনো টাকা রেখে নেয়নি যাতে আমি ইন্ডাস্ট্রি করতে পারি। তার কাজে আমি সেলফ মেড লোক। আমি নিজে কষ্ট করে, আল্লাহ সততার সাথে কষ্ট করছি বলে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছে। তা আমি এই সমস্ত কাজ করার জন্যই কিন্তু আমাকে পলিটিক্সে ওই 2001 সালে নির্বাচনের আগে, বোধহয় 97 বা 98-এর দিকে আমাকে আওয়ামী লীগও বাগেরহাট ইলেকশন করাবে, এবং বিএনপিও। আমি যদি ভালো কাজ করে থাকি তারা বলবে, খারাপ কাজ করলেও তারা বলবে। তা কাজে আমি চেষ্টা করেছি সবসময় ভালো কাজ করার জন্য, সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্যে। আমি কখন দল মত দেখিনি। আমি দেখছি যে যোগ্য, তারা যোগ্য জায়গায় বসানোর চেষ্টা করেছি। তা রাজনীতি হওয়া উচিত এইভাবে, এটা পারিবারিক সম্পর্ক রেখে। কিন্তু বর্তমানে আমাদের দেশে ওই পরিবেশ রাজনীতি করার মতো নাই। এক দল আর এক দলের সাথে কথা বলি, তার ওই জায়গায় পরের দিন চাকরি থাকে না। তাহলে এই হিংসাত্মক রাজনীতি আমি করতে চাই না। আমার বিদেশে কোনো অ্যাকাউন্টও নাই, আর আমি বিদেশে আমার কোনো বাড়ি ঘর কোনো কিছু নাই, এবং বিদেশে আমি কোনো কিছু করতে রাজি না। ওইটা ইভেন আমি বিদেশে কত পাসপোর্ট করার জন্য কতজনে কতভাবে বলছে, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি। আমার দেশে যদি উন্নতি হয়, সেটা হচ্ছে আমার উন্নতি, এটা আমি মনে করি।